শীত আসলেই যেন মনটা শুধু খাই খাই করে ওঠে, মনে হয় কি খাবো, সারা দিন ভরে শুধু খাই আর খাই। এই জন্যই তো আজকে কোনো প্ল্যানিং ছাড়াই একটু বের হয়ে গেলাম। আর শীতকাল যেহেতু আসছে, তো পিঠা না খাইলে তো চলেই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমরা মূলত কোনো পরিকল্পনা ছাড়াই বের হয়ে গেলাম, কারণ ঠান্ডা ঠান্ডা পড়লেই মন চায় যে কিছু খাই। আর বিশেষ করে পিঠাগুলা, যে মানে পিঠা জিনিসগুলা খেতে খুবই ভালো লাগে। তো এই জন্য বের হয়ে গেলাম। আর বিশেষ করে আমি ফুচকা খাওয়ার উদ্দেশ্যেই বের হয়েছিলাম। আমার তো মনে করেন যে আমি যদি 1 সপ্তাহ বা 4 দিন ফুচকা যদি না খাই, আমার মনে হয় যেন কত বছর যেন আমি ফুচকা খাই না। এই জন্য আজকে আমার আবার একটা জায়গা নির্দিষ্ট করা আছে, যে আমি যদি মিরপুর 1 নম্বরে যাই তো এই মামার থেকে ফুচকা খাই। মানে এখানে মিরপুর 1 নম্বরের মামা একটা নির্দিষ্ট করা। আবার যখন একটু লাভ রোডে মিরপুর 6 নম্বরের ওইদিকে যাই, তখন আরেকটা মামা। আবার মিরপুর 2-এ যখন খাই, তখন আবার আরেকটা মামা। মানে আসলে আছে না কিছু কিছু নির্দিষ্ট জায়গায় কোন মামা, সব মামার ফুচকা তো আবার ভালো হয় না। তো এই জন্যই আর কি। তো চলে গেলাম আজকে মিরপুর 1-এ। ওইদিকে যেহেতু অনেক স্ট্রিট ফুড আছে, বিশেষ করে পিঠা উৎসব, পিঠার আমদানিটা বেশি, তো এই জন্য ওইদিকেই চলে গেলাম। তো এখানে গিয়ে ফুচকাটা খাওয়া শেষ করেই তারপর আমার হাজবেন্ড এখানে চিতই পিঠা খাইতেছে ভর্তা দিয়ে। তো চিতই পিঠাটা আমি বেশি একটা আমার পছন্দ না, তো আমি চিতই পিঠা খাইনি। আমি যেটা মূলত খাওয়ার উদ্দেশ্যে আইছি সেটা হচ্ছে এই যে পাতলা পিঠা, যেগুলো আমরা চাপটি পিঠা বলি আর কি, মোচমোচে হয় যেটা। তো এটা ভর্তা দিয়ে খেতে আমার কাছে এত মজা লাগে, বিশেষ করে শীতকালে। এটা সব গরমের সময়ও পাওয়া যায়, তবে শীতকালে খুব বেশি মজা লাগে খেতে। আর অনেক রকমের ভর্তা আইটেম থাকে এখানে। আমার কাছে তো সবচেয়ে ভর্তার আইটেম যেটা ধনিয়া পাতা, ওইটা আর সরিষা ভর্তা, যেটা আমি এখন নিতেছি। তো সরিষা ভর্তাটা আমার কাছে খুব মজা লাগে, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, এই দুইটা দিয়ে আমি বেশি খাই, আর তেমন একটা বেশি নিই না। তারপরে এখানে মোটামুটি চাপটি খাওয়া শেষ করলাম। আমার হাজবেন্ডও কিছু খেলো, আমরা আবার ভাগ করিনি। আমার খাওয়া শেষ হলে আমার হাজবেন্ড খাবে, কারণ হচ্ছে যেহেতু বাবু আছে সাথে, তো একজনকে তো বাবুকে ধরতেই হবে, বাবু নিয়ে খাওয়া কষ্ট। তো আমার হাজবেন্ড এদিকে খাইতেছে, আর আমি একটু বাবুর সাথে খুনসুটি করতেছি। আমার বাবু তো শুধু মন খারাপ করে থাকে যে মাম্মা খায়, বাবা খায়, আমাকে কেন দেয় না, মন খারাপ করে থাকে। সে তো মানে এক এক দোকান থেকে একটা লেবু ছিনিয়ে নিয়েই নিছিল। যাই হোক, তারপরে এখানে আমার ভাপা পিঠে তো খুবই ফেভারিট। ভাপা পিঠে না খাইলেই নয়। আমি মূলত আরও ভাপা পিঠে আমার খুব প্রিয়, কিন্তু এই রাস্তায় যে বানাই এটা যদিও তেমন একটা মজা লাগে না। তারপরেও কি করব, ওই যে কথাই আছে না, নাই মারছে কানামাই ভালো। তো এই জন্য তারপর আমি বাইরে তো আপনার নারকেল দিয়ে বানাই, আমি নারকেল দিয়ে বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমি নারকেল দিতে নিষেধ করছিলাম। তারপরে একটু ঝালমুখ না করলে ভালো লাগে না, কারণ মিষ্টি খাইছে, আবার একটু এখন ঝালমুখ করব। তো এই জন্যই ঝালমুড়ি খেলাম। আর এই যে এখানে এত রকমের মিষ্টান্ন, আমার কিন্তু এখানকার প্রত্যেকটা মিষ্টান্ন অনেক ভালো লাগে, আর তাই আমি এটা দানাদার নিয়ে নিলাম। আপনারা এটাকে কে কি বলেন একটু কমেন্ট করে জানান তো। আল্লাহ হাফিজ।